ঈদের আর কয়দিন বাকি, মনে আছে নাকি মার্কেটে যাইবা কবে, কেনাকাটা করতে হবে। আগে রোজা আসলে মনে হতো কবে শপিংয়ে যাব আর মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। কিন্তু এখন যখন থেকে বাচ্চা হয়েছে আর বাচ্চা যখন থেকে প্যারা দেওয়া শুরু করেছে তখন থেকে মনে হয় কবে একটু ফাঁকা জায়গা থেকে কেনাকাটা করে আসতে পারবো। আর একটু মনে হয় যে ঈদের মধ্যে তো কেনাকাটা করতেই হয়, মাথায় বোঝা হয়ে থাকে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমিও এই তো রোজার প্রায় 2 সপ্তাহ আগে আমি কেনাকাটা করে নিয়েছি অলরেডি। কিন্তু এতদিন আমি ভিডিওটা ছাড়িনি, কারণ রোজার এত আগে যখন মার্কেট করেছি তখন মনে হচ্ছে যে কেমন একটা পুরাতন পুরাতন ভাবটা চলে আসছে না, এজন্য আমি এখন ভাবলাম যে ভিডিওটা ছাড়া যাক। রাজশাহীতে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, কারণ বাচ্চা নিয়ে সময়ও অনেকটা কম লাগে আর আমার ভালোও লাগে বাইকে চড়ে যেতে। তো প্রথমে আমরা রাজশাহী কলেজে চলে আসলাম, কথার বাবার ছোট্ট একটা কাজ ছিল। আর আমার দেবরকে প্রথমেই ফোন করে বলেছিলাম যে আমরা আসছি, আর সে এখানেই ছিল। আর এসেই দেখছি যে বসন্ত উৎসব চলছে, সবাই রং বেরঙের শাড়ি পরে সেজে গুজে কি সুন্দর করে সবাই দাঁড়িয়ে আছে দেখেন। আমরা একটু সকাল সকালে গিয়েছিলাম, 10টা 11টা বাজতে বাজতে ওখানে পৌঁছে গিয়েছিলাম। আর গিয়ে দেখছি কি সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে দেখছিলাম, আর আমার মেয়েও বেশ এনজয় করছিল, কারণ এর আগে তো আমার মেয়ে এগুলো দেখেনি। আর তার কাকার কোলে কত সুন্দর করে ঘুরছে দেখেন, কিন্তু ঘুরছিল কিন্তু ক্ষণিকের জন্য। তারপর থেকে তার যে ছোটাছুটি শুরু হয়ে গিয়েছিল সেটা না বলাই ভালো। তো যাই হোক, আমার বেশ ভালোই লেগেছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমার মেয়ে ভাবছিলাম যে একটু এনজয় করুক। তো যখন নাচটা শুরু হয়েছিল আমার মেয়ে যে এত পরিমাণ আনন্দ করছিল, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। দেখেন আমার মেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে, তার বাবার হাত ধরে সে নাচানাচি আর গান শুনলে তো আমার মেয়ে কোনোভাবেই ঠিক থাকতে পারে না, নাচটা শুরু করে দেয়। আসলে ছোট বাচ্চারা তো এরকমই হয়, তাই না? কিন্তু আমার বাচ্চা একটু বেশিই চঞ্চল। রোজার আগে কেনাকাটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে, কারণ আমার মেয়ে এত পরিমাণ যন্ত্রণা দেয় আমাদের, যেখানে যাই এত পরিমাণ দৌড়াদৌড়ি শুরু করে। তবে আমার মেয়ে দুষ্টুমি দেখে এখন আমি বিরক্ত হচ্ছি। কিছুদিন পর আমার ঠিক এরকমই মনে পড়বে যে আমার ছোট মেয়েটা আজকে কত বড় হয়ে গেল, সেই দুষ্টুমিকে আমি ভীষণ মিস করব। তো দেখেন তার বাবার হাত ধরে কি সুন্দর করে ঘুরছে। আসলে বাবারা মেয়েদের এরকমই ভালোবাসে, আর মেয়েরাও মায়ের তুলনায় বাবাকে একটু বেশি ভালোবাসে। তারপরে আমি চলে গেলাম শাড়ির দোকানে, একটা শাড়ি নিব। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা শাড়ি নিব, যদিও আমি শাড়ি পরি না, তারপরেও মাঝে মাঝে তো পরতে হয়। এজন্য এবার আবার শখ হলো যে একটা শাড়ি নিই। তো এখানে আমি কাঞ্জিভারামের মধ্যে দেখছিলাম, কাঞ্জিভারাম শাড়িগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আর ড্রেসের মধ্যেও কিন্তু আমি একটু হালকা কাজের ড্রেস খুঁজছিলাম, কারণ এর আগে আমি অর্গানজা 3 পিস নিয়ে এত পরিমাণ বিপদে পড়ছিলাম, কারণ ওড়না জামা এত পরিমাণ একদম মানে কোনোভাবেই সামলে রাখা যায় না, আর বাচ্চা নিয়ে এত পরিমাণ কষ্ট হয়। এজন্য এবার আর ভাবলাম আমি অর্গানজার আর কোনো কিছুই নিব না। এর আগেও আমি একটা 3 পিস নিয়ে উঠিয়ে রেখেছি, বানিয়ে একদিনও পরিনি। তো আমার দেবরকে পছন্দ করার জন্য নিয়ে গিয়েছিলাম, তো ওর পছন্দ আর আমার পছন্দ একদমই মিলে যাচ্ছিল। আর এইদিকে আমরা ড্রেস কিনা হয়ে গেলে আমার মেয়েরগুলোও কিনছি, কেনার পরে তারপরে আমরা চলে গিয়েছি অ্যাপেক্সের শোরুমে। আমার বর আমাকে ওখান থেকে স্যান্ডেল নিয়ে দিবে এজন্য। আর বিশেষ করে আমি উঁচা স্যান্ডেল একদমই পরতে পারি না, চটির মধ্যে আমি স্যান্ডেল নিব। আর আমার হাইটও মাশাল্লাহ অনেক ভালো, উঁচা হিল আমার পরতেও হয় না, আর আমি কমফোর্টেবল ফিলও করি না। তো যাই হোক, এখান থেকে একটা চটি নিয়ে আমি বাসায় চলে আসার জন্য রওনা দিয়েছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত।